হাই, আমি সোনিয়া। তো আমার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। তো এটা হচ্ছে রাতের ভিডিও, আগের দিনের। তো একটা কথা ছিল, ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলাম, তো সকালে উঠে চলে আসছিলাম ডিউটিতে। তো এটা না মানে আগের দিনের ভিডিও ইয়া রাতের ভিডিও, আমি জাস্ট সামনে কি দেবো, তো তার জন্য আমি এটা আগে দিয়ে দিয়েছি। তখন আমি চলে আসছিলাম ডিউটিতে। তো আমাদের এই বাড়ি থেকে বেরিয়ে কেন জানি না এই জায়গাটা না আমার এত ভালো লাগছে, মানে ধারণার বাইরে। এটা হচ্ছে জাস্ট 32 বিলের রাস্তা গেলে এই রাস্তা দিয়ে আসতে হয়। তো জানি না কেন খুবই সুন্দর লাগছে। জাস্ট একটু দাঁড়িয়ে একটু টাইম পাস করছিলাম নিজের সঙ্গে, কারণ হাতে একটু টাইম নিয়েই বেরিয়েছিলাম। আর তোমাদেরকে এটাই বলছিলাম কি জায়গাটা আমার কেন জানি না অসম্ভব সুন্দর লাগছে। তো তোমরাও চাইলে অবশ্যই আসতে পারো 32 বিলে। হ্যাঁ, 32 বিলে তোমরা ঘরের মাঠ দিয়ে যদি ঢোকো তাহলে এই রাস্তাটা তোমরা দেখতে পাবে। যদি ইন্দ্রপুর দিয়ে ঢোকো তাহলে তোমরা সেই রাস্তাটা দেখতে পারবে না, কারণ 32 বিলে আসার রাস্তা অনেকগুলোই আছে। তো তারপর একটু সময় কাটিয়ে যে বেরিয়ে পড়লাম। আর এইসব কি বলে দেখতে আমার খুবই ভালো লাগে। তো এক হাতে চালাচ্ছিলাম সাইকেল, এক হাতে করছিলাম ব্লগ। মানে আমি মনে হচ্ছে প্রো হয়ে আছি, প্রো তো হইনি, কিন্তু তাও একটু রিস্ক নিয়ে করলাম। ভাবলাম একটু তোমাদের সাথে সব কিছু শেয়ারই করি, আমি কি করছি কি না করছি, আর ব্লগগুলো কেমন হচ্ছে কি না হচ্ছে প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও। তো এই যে রাস্তা শেষ হচ্ছেই না, মানে ওই আর কি অনেকটা দূরই চলে এসেছি। আর বিশেষ করে আমাদের এখানে রাস্তাগুলো মানে যেটা বলতে গেলে মারাত্মক লেভেলের রাস্তা। মানে ওই যে কি আর বলবো, মানে তুলনার বাইরে। আগে যখন সেটা আমি আর বললাম না, তো তখন রাস্তা ঠিক করে না, আর তারপরে রাস্তায় যে এরকম অবস্থা, তো মানে ভাবতেই পারছো একটু রিস্ক নিয়েই করছিলাম সাইকেল মানে ভিডিও ব্লগটা। তো এই যে এত রাস্তা খারাপ, মানে নতুন সাইকেল নিয়েছি, আমারই মনে হয় না কি আমি নতুন সাইকেল নিয়েছি, মানে যেমন রাস্তার অবস্থা। তো তারপর আমি ডিউটির এখানে চলে এসেছিলাম। কিছু দূর এগিয়ে যে দোকান থেকে সাইকেলটা নিয়েছি, যেহেতু সাইকেল চালাতে না আমার একটু কষ্ট হচ্ছে, কেন জানি না। তারপর আমি ভেবেছিলাম সাইকেলে হয়তো হাওয়াটা কম আছে, তো ওই জন্য সাইকেলে একটু হাওয়া দিচ্ছি। বাট এখন একটু অসুবিধা হচ্ছে, আমি না বুঝতে পারছি না সাইকেলটা হাওয়া মানে হাওয়া তো দেখাচ্ছে কি ফুল আছে, কিন্তু যাই হোক একটু কষ্ট হচ্ছে। তো সাইকেলে হাওয়া দিয়ে তারপর হেঁটে হেঁটে আমি যাচ্ছিলাম ডিউটিতে, কারণ ভাবলাম এখান থেকে আর একটু সাইকেলে কেন উঠবো, আর একটু ভিডিও বানিয়ে নেবো। তো এই জন্য ডিউটিতে আমার রাস্তা চলে এসছে, মানে এটা হচ্ছে আমার নীলগঞ্জ রশিগঞ্জের রাস্তা। তো এই যে আমার ডিউটির রাস্তাতে বেরিয়ে পড়েছি, তো চলেও এসছি। তো এই যে তোমাদেরও জাস্ট একটু দেখিয়ে দিলাম। আর এই যে যে সামনেটা তোমরা দেখতে পাচ্ছ, ওই যে কচুরিপানা, ওইখানে দাঁড়ালে না খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। তো কোনো দিন যদি ওইখানে গিয়ে একটু দাঁড়াই তো তোমাদের অবশ্যই দেখাবো, জিনিসটা আমার খুব ভালো লাগে। আর সন্ধ্যার সময় যখন ছুটি হয় না, মানে আমার তো ছুটি হয় 7টার সময়, তো তখন দেখতে বেশ সুন্দর লাগে। ও আজকে যে কথাটা তোমাদেরকে শেয়ার করব, তো মেন কথা হচ্ছে যেহেতু আগের দিন ছিল শনিবার, তো এই যে বান্ধবীর দোকানে চলে এসেছে ডিউটি শেষ করে, এটা তোমরা সামনে দেখতে পেয়েছো। ওর সঙ্গে এটাই বলতে এসেছিলাম কি আমরা তো ওয়াটার পার্কে যাবো, তুই কি যাবি? ও বলছিল দেখ ভাই সময় তো মানে এক এক বান্ধবী না এক এক দিন ছুটি পড়ে, যেহেতু আমার সানডেতে ছুটি ছিল, তো এখন আমার সানডে ছুটি না নিয়ে নিতে হবে শনিবারের দিন, যেহেতু নতুন একটা মেয়েও কাজে এসছে, ও রবিবারের দিন আসতে পারবে না। তো ওই বিষয় নিয়ে ওর সঙ্গে কথা হচ্ছিল। তো আমি বলছিলাম কি রে দিদি, হলো দিদি সেই হয়েছে সেই, এই যে এই টাকা কটা বেরিয়ে যাচ্ছে। সবাই যাবে, তুই যাবি আগে তাই বল। আমরা এখন যাব, মানে এখন যাব না, আমরা যাব ওয়াটার পার্কে সানডের দিন। তো আমার বান্ধবী দেখছি মানে হয় কি না হয়, কিন্তু ওই মুখে দেয় সবাই। শুনুন দিদি, এই ভয় করলে তাহলে আপনাকে যেতে হবে না, ঠিক আছে? আপনি যাচ্ছেন ওখানে মজা করতে, আপনিও পারলেও করে দেবেন, কোনো ব্যাপার না। বাথরুম কোথায়, ওটা মেটেল মেটেল সব দেশে, মানে কোনো মেয়ে শুনলো বাথরুম করছে না, সব তো টাকাটা নিন, পয়সা তুই খরচা দে, যাচ্ছি খরচা দেবেন। ওখানেও কম টাকায়, দীঘায় তোমার আরও বেশি লাগে। ওয়াটার পার্কে 1000 লোকে আসলে দোকান থেকে যেটা পারে সেটা নেয়। আমি আমার বান্ধবীর কি বলে কমালাম, সস নিলাম না, তারপরে কি বলে কাসন্দি নিলাম না, শুধু কি নিলাম ঝাল চাটনি। হোম ডেলিভারি, আচ্ছা, হোমমেড। পা ধরে কি চাই, কিছু চাই? আটা চাই, আটা চাই।
ফেসবুকে অনেকদিন ধরেই একটা জিনিসের অ্যাড দেখছিলাম, অ্যাড মানে পোস্ট দেখছিলাম আমাদেরই এইখানে নীলগঞ্জ। তো ফ্রোজেন মোমো আরও অনেক কিছু আইটেম ছিল, তো আমি ভাবলাম কি চলো ফ্রোজেন মোমো ট্রাই করে দেখি। তো ঝটপট কথা না বলে যেটা করব সেটা কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি আসার পর চলে গেছিলো কারেন্ট, তো তারপরে এই যে মোমোটা বার করলাম। 8 পিস ছিল, চিলি চিকেন মোমো ছিল। আর মোমোটা দেখতে ছোট ছিল কিন্তু পুরটা অনেক বেশি ছিল, মানে পুরোই বলতে পারো কি পুরটা ছিল। তারপর সব কিছু গুছিয়ে নিয়ে প্লেটে তেল লাগিয়ে মোমো দিয়ে এই যে আমি স্টিমে বসিয়ে দিয়েছি। তো স্টিমে বসাতে তারপরে কিছুক্ষণ পরে চলে গেল কারেন্ট। তো তারপর আর কি করব, যাই হোক তারপরে গ্যাসে দিয়ে আবার করলাম। তো ফাইনালি রেজাল্ট তোমাদের এটাই দেখাচ্ছি। এই যে এবার এটা তোমার করা মানে যেমনভাবে করতে হবে তেমন ছিল কি, মানে স্টিম করে তারপর তোমাকে ফ্রাই প্যানে এটা ভেজে মশলাটা দিয়ে দিতে হবে। তো সেটা আমি অতটা বুঝতে পারিনি, তো আমি শুধু স্টিম করে মশলাটা জাস্ট এর উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি। তাও খেতে খুব সুন্দরই হয়েছিল। তো পাশে মা বসেছিল, মাকে বললাম কি তুমি একটু ট্রাই করো। মা এটাই বলছিল কি মানে অন্য মোমো থেকে এই মোমোতে পুরটা অনেক বেশি। আমি বললাম হ্যাঁ, এই মোমোতে পুরটা অনেক বেশি। তো এখন এই যে আমি ট্রাই করব। প্রথম একটু 1-2 বাইট নেওয়ার পরে কেমন লাগছিল, তারপর বেশ ভালোই লাগছিল। আর এখন চলে গেছিলো কারেন্ট, তো অন্ধকারের মধ্যেই ভিডিওটা করেছিলাম। তো তোমরা ট্রাই করতে পারো। তো আমি বলবো আমার কাছে তারপরে বেশ ভালোই লেগেছিলো। চাটনিটা আর একটু ঝাল হলে ভালো লাগতো, কারণ আমার ঝাল চাটনি খেতে খুবই ভালো লাগে, মানে আমার ঝাল জিনিস খেতে খুবই ভালো লাগে। তো বেশি কথা না বলে একটা কথাই বলবো, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন এসেছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে কাল সকাল 8টায়। টাটা, সবাই ভালো থেকো।